হরে কৃষ্ণ। ধন্যবাদ যারা জয়েন করেছে আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আম, আমরা শ্রীমদ্ ভাগবতমের এখন প্রথম স্কন্ধের 16 নম্বর অধ্যায় আছে, রাইট মাতাজি? আজকে হুম। আমরা 8 নম্বর শ্লোকের কিছুটা ব্যাখ্যা করে তারপর পরবর্তী শ্লোকটা পড়ব। এবং আমরা যেটা শুরু করেছি নতুন আম, শ্রীমদ্ ভাগবতম ক্লাসের পরে আমরা একটা করে ভজন করি, ভক্ত সঙ্গ সবাই মিলে, এবং সেই ভজনের ব্যাখ্যাটা আলোচনা করার চেষ্টা করি। উম, যারা অনুরোধ করছি যারা পারেন জয়েন করতে পারেন আমাদের সাথে। তো আহ শুরুতে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিতমেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপা কदा মह्यं দদাতি স্বপদান্তিকं বন্দেऽহं শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীমন্तं স কথা কৃষ্ণ পূর্ণশ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিস্ততাম নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়,
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি গৌর। ওকে, তো আমরা এই যে 16 অধ্যায়ে এখন যে জিনিসটা পড়ছি, হ্যাঁ, মেইনলি আমরা এখন কি পড়ছি, একটা ইন্টারেস্টিং জিনিস, রাইট? যে সেইখানে যেখানে ভাগবতম বলা হচ্ছে, কে বলছে? ভাগবতম বলছে, কে বলছে এখানে? সুত সুত গোস্বামী। সুত গোস্বামী। প্রশ্ন করছে কে? শৌনক প্রশ্ন করছে ঋষি। সৌনক ঋষি। এবং সেখানে এই শ্লোকে এখানে আমরা যে অংশটা পড়ছি, সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস কি, কাকে আমন্ত্রণ জানানো হয়েছে? যমরাজকে। যমরাজকে। হ্যাঁ, তো সেটাই যা এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, সেটা আমরা শিখছি। তো আমরা আলোচনায় যাওয়ার আগে কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো আগে আলোচনা করি। প্রথম প্রশ্নটা দিয়েছিলাম যে 6 নম্বর শ্লোকে, আমি এখানে একটু বের করে নিই। 6 নম্বর শ্লোকে ভগবত ভক্তের কোন বিশেষ গুণের কথা উল্লেখ করা হয়েছে? 6 নম্বর শ্লোকে বলেন, কে বলতে চান? এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে মাতাজি প্রথম স্কন্ধের 16 অধ্যায়। 16 অধ্যায়। প্রথম স্কন্ধের 16 অধ্যায় আমি প্রশ্ন করেছি শ্লোক নাম্বার 6 থেকে। এখানে খুব সুন্দর একটা শ্লোক। এখানে ভগবত ভক্তের একটা বিশেষ কোয়ালিটির কথা বলা হয়েছে, গুণের কথা। কি গুণ সেটা বলেন। হরে কৃষ্ণ, বলবো মাতাজি? হ্যাঁ বলেন। আর হরে কৃষ্ণ, ভগবত ভক্তরা মানব জীবনের প্রতিটি মুহূর্ত কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের মধুলেহনে ব্যয় করেন হুম। এবং অন্য কোনো অসৎ বিষয়ের পেছনে সময় নষ্ট করেন না। হ্যাঁ, তারা শুধু মধু খুঁজে পায়। কোথায় মধু খুঁজে পায়? ভগবানের শ্রীপাদ পদ্মে। হ্যাঁ, মধু সাধারণত কোথায় থাকে? ফুলেই। ফুলে, পদ্ম ফুল, মানে যে কোনো ফুলে, পদ্ম হুম। ফুল, এখানে বিশেষ করে পদ্ম ফুলের কথা বলা হয়েছে। এবং সে পদ্ম ফুল কিসের পদ্ম ফুলের কথা বলেছে? ভগবানের ভগবানের শ্রীপাদ পদ্ম। শ্রীচরণ। ভগবানের শ্রীচরণ। শ্রীচরণ হচ্ছে পদ্ম, এবং ভগবত ভক্তরা সেই চরণ থেকে, সেই পাদ ও পদ্ম থেকে শুধুমাত্র মধু খোঁজে, মধু লেহনকারী। তারপরে এই শ্লোকেই বলা হয়েছে আসাদ আলাপের কথাটা মানে কি? আসাদ মানে সংস্কৃতে বলতে গেলে আসাদ, বাংলায় বলতে গেলে অসৎ। হ্যাঁ, অসৎ আলাপের, অসৎ আলাপের কথাটার মানে কি? তো হে। হরে কৃষ্ণ মাতাজি, বলবো? হ্যাঁ বলেন। খারাপ বা অধার্মিক কথাবার্তা, হ্যাঁ, যে যেমন সমস্ত, ভগবান বা ধর্ম নিয়ে উপহাস, হ্যাঁ নিন্দা পরচর্চা, ঈশ্বর বিমুখ, অর্থহীন গল্প গুজব। হ্যাঁ, মানে যেগুলা মেইন কথা হচ্ছে যেগুলা, ইন্দ্রিয় তৃপ্তির সাথে সম্পর্কিত। হ্যাঁ ইন্দ্রিয় হ্যাঁ, এখানে তৃপ্তির তো সাথে দুইটা জিনিস সম্পর্কিত। আমাদের মেইন জিনিস। এত কিছু আমরা শুনছি, তার থেকে আমরা যদি জিনিসটাকে দুইভাবে ভাগ করি, একটা হচ্ছে কি ভগবানের সন্তুষ্টি বিধান, আর একটা কি আমাদের নিজের ইন্দ্রিয় ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান। সন্তুষ্টি বিধান। এখন যে সমস্ত কার্যকলাপ আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যাবে, সেগুলো কি অসৎ আলাপের বা অসৎ কার্যকলাপ। আর যেগুলো নাকি কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যাবে, সেগুলো হচ্ছে কি সৎ। সৎ। হুম, এই দুইটা ডিফারেন্স হলে দুইটা, কৃষ্ণের সন্তুষ্টি বিধান আর কি আমাদের ইন্দ্রিয়ের। যারা কৃষ্ণের সন্তুষ্টি বিধানে থাকবে না, তারা ব্যস্ত থাকবে, তারাও ব্যস্ত থাকবে। তারা কিসে ব্যস্ত থাকবে? নিজের ইন্দ্রিয় তৃপ্তি। এই দুইটা জিনিসই। ওকে, তারপর 3 নাম্বার প্রশ্নটা ছিল, এই শ্লোকে মানব জীবনকে বলা হয়েছে না মূল্যবান, মূল্যবান বলা হয়েছে, এবং অপচয়ের কথাও বলা হয়েছে। তাহলে কেন বলা হয়েছে, কেন মানব জীবন মূল্যবান এবং এর অপচয়, দুইটা কথা বলা কৃষ্ণ, হয়েছে। হ্যাঁ মাতাজি বলবো? বলেন, বলেন বলেন। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে মূল্যবান, তার সময়ের অপচয় না করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। কৃষ্ণ সম্পর্কিত নয় এমন কোনো কথা সময় অপচয় করা যাবে না। এবং যেহেতু আমাদের কলিযুগে অল্প আয়ু, তাই ভগবানের সেবায় নিজেকে সবসময় রত রাখতে হবে। হুম, তাহলে কেন জীবনটা কেন মূল্যবান বলা হয়েছে, মূল্যবান কেন? মানে ভগবানের সেবা যেহেতু আমরা অল্প আয়ু অল্প সময় পাই না, তখন ভগবানের সেবা যেহেতু নিয়োজিত করতে হবে, তখন মূল্যবান
হয়, আর যখন ভগবান সেবা নিজে নিজে করতে পারে না তখন অমূল্যবান। না মাতাজি, আপনি ভগবানের সেবা করেন বা না করেন, আপনার এই মানব জীবন মূল্যবানই, কিন্তু কেন মূল্যবান? আমি বলবো একটু। হ্যাঁ মাতাজি বলেন। কারণ এই মনুষ্য জীবনটা আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করতে 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 তবে আমরা এই মনুষ্য জন্মটা পেয়েছি, এবং এই মনুষ্য জন্মটা খুব দুর্লভ জন্ম, এবং এটাকে আমরা যদি অপব্যবহার করি তাহলে আমরা এর পরবর্তী জীবন যে আবার মনুষ্য জীবন পাবো এটার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য এই মনুষ্য জীবনটা খুব মূল্যবান, এবং এটা আমাদের ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। হ্যাঁ, কিন্তু মেন জিনিসটা তো বললেন না, কেন মূল্যবান? মূল্যবান কেন? আমি সরি, শুনতে পেলাম না। মূল্যবান কেন, ভ্যালুয়েবল কেন? জীবনটা আপনি ব্যাখ্যা তো করলেন। ওটা হলো যে অন্যান্য জন্তু অন্যান্য যে আমরা জনিতে জন্মাই তাদের চেয়ে আমরা আমাদের বুদ্ধিটা অনেক বেশি এবং উৎকৃষ্ট জীব হিসেবে আমরা পরিচিত আর কি। সেই জন্য আমাদের এই উৎকৃষ্ট জীব হিসাবে আমরা যে ভগবানের ভগবান আমাদের প্রভু এবং আমরা তার দাস, এই কথাটা আমাদের সুপ্ত অবস্থায় আছে, এবং এটা পুনর্জাগরিত করার জন্য আমাদের সেই বুদ্ধিটা আছে, এবং সেই বুদ্ধিটা যদি আমরা প্রয়োগ করি এবং মেন কথা হলো ভগবানের কাছে ফিরে যেতে হলে মানব জীবন ছাড়া সম্ভব নয়। নয়। অন্য কোনো, যে 84 লক্ষ জনির কথা আপনি বললেন, অন্য কোনো জনিতে কি জন্মগ্রহণ করলে আপনি সেইখান থেকে ভগবানের কাছে যেতে কেটে কেটে যাচ্ছে মাথায়, কেটে কেটে যাচ্ছে, শুনতে পেলাম না। বলুন। শুনতে পান নাই কেউ আমার কথা? না, আমি শুনতে পাইনি, না, কেটে কেটে আচ্ছা যাচ্ছে। যাই হোক, শুধু মূল্যবান হচ্ছে কারণ ভগবানের কাছে ফিরে যেতে হলে কেবলমাত্র এই মানব জীবন দিয়েই সম্ভব। আমরা যেতে অন্য পারি। 84 লক্ষ জনের কথা যে আপনি বললেন, সেগুলার মাধ্যম দিয়ে যাওয়ার, ভগবানের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই। এই মানব এই জীবনে নেই আসতে উপায়। হবে এবং মানব জীবনের মধ্যে দিয়ে যেতে হবে। এই আমাদের কারণে ভগবান মানব জীবনটা হচ্ছে কি মূল্যবান। হ্যাঁ, এখন এটার অপচয়ের কথা বলা হচ্ছে কেন, যেটা মাধবী মাতাজি বললো কি, আমরা যদি এই মানব জীবন পাওয়ার যে উদ্দেশ্য ভগবানের কাছে ফিরে যাওয়া, রাইট, সেই কাজ না করে যদি আমরা অন্য কাজ করি তাহলে কি হবে? এই মূল্যবান সম্পদের অপচয় হবে। মূল্যবান সম্পদের অপচয় হবে। ঠিক আছে, তারপর 4 নম্বর প্রশ্ন ছিল 7 এবং 8 নম্বর শ্লোকে, 7 এবং 8 নম্বর শ্লোকে কোন বিশেষ ভগবত ভক্তের কথা বলা হয়েছে এবং কেন? কে বলবেন? কোন বিশেষ ভগবত ভক্তের কথা বলা হয়েছে 7 এবং 8 নম্বর শ্লোকে? বলেন বলেন। এখানে যমরাজের কথা বলা হয়েছে। হুম, তিনি তারপর? মহান ভগবত ভক্ত। হ্যাঁ। যমরাজ যখন ডাক দেন তখন তাকে মৃত্যুর শিকার হতে হয়। হুম। যমরাজের এই নিষ্ঠুর সংহার রোধ করার জন্য তাকে সুপ্ত ভক্তরা নাম সংকীর্তনের আহ্বান করতে পারে। হুম। যতক্ষণ পর্যন্ত যমরাজ নাম সংকীর্তনে মত্ত থাকেন ততক্ষণ কারো মৃত্যু হতে পারে না। Good. এই প্রথম মনে হয় সুভদ্রা মাতা যে আমাদের প্রশ্নের উত্তর দিলেন। হ্যাঁ, সুন্দর, এরকম করে প্রশ্নের উত্তর দিবেন। ভালো হয়েছে। তাহলে কি কোন শুদ্ধ ভক্তের কথা বলা হয়েছে এখানে? যমরাজের। যমরাজের কথা। এখানে আমরা যমরাজের কথা শুনলে ভয় পাই, আর এখানে কি সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে যমরাজের কাছে থাকলে এবং তাকে নিয়ে যদি আমরা হরিনাম সংকীর্তন করি তাহলে আর কি মৃত্যু আসতে পারবে না। আর মৃত্যু তো আসবে, কিন্তু মৃত্যুর যে করাল গ্রাস, যে পরের প্রশ্নটা, সেই করাল গ্রাস থেকে মুক্ত হতে হবে, মুক্তি পাওয়া যাবে। এখন কেউ বলেন যে সেই মৃত্যুর করাল গ্রাস মানেটা কি? মৃত্যুর করাল গ্রাস থেকে মুক্ত হওয়া এর মানেটা কি? মৃত্যু তো কেউ এড়াতে পারবে না, মৃত্যু তো হবেই, রাইট? কিন্তু বলা হয়েছে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা পাওয়া যাবে। মৃত্যুর করাল গ্রাসটা কি, মানে কি এটার? বলেন, তাড়াতাড়ি বলেন, আমাদের ক্লাস শুরু করতে দেরি হয়ে যায়। বলবো একটু। অন্য কেউ আমরা দেখি, ভয় পাবো। অন্য কেউ হরে দেখি কৃষ্ণ। করে নাকি? মৃত্যুর করাল গ্রাস মানে কি? হরে কৃষ্ণ মাতাজি বলবো। আর কেউ বলবেন না? মৃত্যু ভয় থেকে মুক্ত হওয়া।
এই জড় শরীর ত্যাগ করে চিন্ময় ভগবত ধামে যাওয়াই মুক্ত হওয়া। আচ্ছা, দেখি আর শালক্য মাতাজি কি বলে। মৃত্যুর করাল গ্রাস মানে মৃত্যুর যখন আমরা ভয়াবহ রূপে দেখব, সেটা হুম হচ্ছে মৃত্যুর করাল গ্রাস। আর হুম যখন আমরা ভাববো যে মৃত্যুর মাধ্যমে আমরা ভগবত ধামে যাওয়ার সময়টা কমে আসছে, সেটা হচ্ছে মানে ভয় থেকে মুক্ত, রাইট? ভয়টা কমে যাবে, মৃত্যুর যে করাল ভয়ঙ্কর রূপ, রাইট, সেই যে করাল গ্রাস, সেটা থেকে মুক্ত হবা, মুক্ত মানে হব। হলো মৃত্যুর যে ভয়াবহ রূপ সেটা আমরা দেখব না। হুম, মৃত্যুকে যখন দেখব তখন কি হবে, এই তো আমার ভগবত ধামে ফিরে যাওয়ার সময় কমে আসছে। হ্যাঁ, একটা একটা স্টেপ পার হলাম, এই শরীর এখন আমি ত্যাগ ত্যাগ করব। এখন যদি আমার আরেকটা শরীর ধারণ করতে হয় তাহলে কি আমাদের সময়টা কমছে। ভগবত ভক্তেরা মৃত্যুকে সেইভাবে সেভাবে দেখে। আলিঙ্গন করে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তাহলে নাকি সপ্তম শ্লোকে হ্যাঁ বলা হয়েছে যে তাদের কথা বলা হয়েছে যারা ক্ষুদ্র জীবনের সদ্ব্যবহার করেন। কিভাবে? হরি কথা হরি লীলামৃত শ্রবণের দ্বারা ক্ষুদ্র জীবনের মূল্যবান সময়গুলো অতি সতর্কতার সাথে ব্যয় করে। যেমন একটা উদাহরণ, আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি একসাথে হতে, একসাথে বসে আমরা কি করি, হরি কথা শুনি, ভগবানের কথাই তো শুনি, রাইট? যেমন ধরেন আমাদের চারপাশে যে সমস্ত মানুষ দেখি তারা কি দুই রকমের। আমি গত ক্লাসে এগুলো একটু আলোচনা করেছি, আমি আরেকটু করছি, যে তারা কি কেউ কেউ সচ্ছল জীবন থাকে, আরেকটাকে যারা অসচ্ছল জীবন যাপন থাকে। যারা সচ্ছল জীবন যাপন করে, যাদেরকে ভগবান সংসার চালানোর জন্য সচ্ছল অবস্থা দিয়েছে, তারা কি করে যে সচ্ছল অবস্থায় থাকাকালীন একটু একটু আরাম আয়েশ করি, একটু রিল্যাক্স করি, রাইট? তখন একটু সময় পেলেই মনে হয় যে একটু আরাম আয়েশ করি, কিন্তু একটু সময় পেলে ভগবানের নাম করব সেটা কিন্তু করে না। এই হচ্ছে সচ্ছলতা। আর যাদের নাকি অসচ্ছল জীবনযাপন, তারা কি করে, আমি কিভাবে চাকরি পয়সা রোজগার করব, আমার সংসার চালাতে হবে, পয়সা রোজগারের চিন্তা করেন, রাইট? কিন্তু ভগবানের নাম যে আমি একটু সময় পেলে করতে পারি, যেন ভগবান তুমি আমাকে একটু সময় দাও ভক্তির জন্য, সেইটা কিন্তু টার্গেট থাকে। হ্যাঁ, তার মানে কি, যে আমাদের সবকিছু করতে হবে, কিন্তু ভগবানের নামটাকেও আমাদের একটু প্রায়োরিটি দিতে হবে। যেমন একটা সাধারণ উদাহরণ দিই, যেটা নাকি আমাদের ব্যক্তিগত জীবনে ঘটে। অনেকেই হয়তো সেটা হয়, আবার অনেকের হয় না, কিন্তু এটা লজ্জা পাওয়ার কিছু নাই। যেমন ধরেন আমরা যে চ্যান্টিং করি, আমাদের গুরু মহারাজ বলেছেন 16 রাউন্ড চ্যান্ট করতে। হ্যাঁ, বেশিরভাগ মানুষ আমি দেখি, আমাদের কিন্তু চ্যান্টিং করার নিয়ম কি, কখন করতে হয়, কখন করতে হয় চ্যান্টিং? সকালে। ব্রহ্ম সকালে, মুহূর্তটা ভালো। সকালে করতে হয়। কিন্তু বেশিরভাগ অনেকেই আমি দেখি কখন করে, সারা দিনের কাজটা শেষ হয়, তারপর কি আমি এখন একটু মালাটা নিয়ে বসি, হয় না এরকম? হ্যাঁ, ঘুমানোর আগে চ্যান্টিংটা শেষ করে ঘুমাতে যায়। হুম, যদি এই রকম অবস্থা থাকে তাহলে প্রায়োরিটি কোনটা দিচ্ছে? প্রায়োরিটি কোনটা দিচ্ছে? সংসারের কাজ। প্রায়োরিটি কি চ্যান্টিংটা দিচ্ছে? চ্যান্টিং যদি প্রায়োরিটি দিত তাহলে দিনের প্রথমে কোনটা শুরু করতো? হয় চ্যান্টিং। ভাগবতম পাঠ করতো, ভগবানের পূজা অর্চনা করতো, কিন্তু চ্যান্টিংটাই হচ্ছে মেইন জিনিস, রাইট? তো সেইটাই আর কি, যে আমাদের এই মূল্যবান সময়গুলা কিভাবে যে ব্যয় হয়ে যায় আমরা বুঝতেই পারি না, জীবনের আসল উদ্দেশ্যই সাধন করতে পারে না। জীবনের মূল্যবান সময়গুলো এভাবে শেষ হয়, কিন্তু তারা যারা নাকি এই সময়গুলোকে সতর্কতার সাথে ব্যয় করে, তারা মৃত্যুর করাল গ্রাস থেকে মুক্ত হয়ে কি লাভ করে? নিত্য জীবন। নিত্য জীবন মানে কি? নিত্য জীবন মানে ভগবত জীবনের ধামে যায়, হ্যাঁ, ভগবানের সেবায় ভগবত ধামে ভগবানের সেবা হ্যাঁ, করে। হ্যাঁ। এবং কিভাবে তারা করে? তারা যে মৃত্যুর যে কারণ সে যমরাজ, তিনি কি ভগবানের ভক্ত। প্রতিনিধি, তাকে তারা সেই হরিকথাতে আমন্ত্রণ জানায়, যিনি এই হরিকথা শ্রবণে অত্যন্ত প্রীত হন এবং মৃত্যুর যে করাল গ্রাস তা থেকে রক্ষা পান। তো এই যমরাজ যে ভগবানের শুদ্ধ ভক্ত, হ্যাঁ, যমরাজ যে ভগবানের শুদ্ধ ভক্ত এবং সর্বদাই হরিকথা শুনতে উন্মুখ, হ্যাঁ,
এটা আমরা কোত্থেকে দেখতে পাই? ভাগবতমে লেখা আছে। আপনারা যদি পড়েন তৃতীয় স্কন্ধে দেখবেন, তৃতীয় স্কন্ধে 5ম অধ্যায়, যেখানে বিদুর মৈত্রীয় মুনির সাথে কথা বলছে। বিদুরকে জানেন তো? বিদুরকে যমরাজের মা। হ্যাঁ, যমরাজের কি? যমরাজের ইয়া না? বিদুর পাণ্ডুর এই পঞ্চপাণ্ডবের বাবা। না, কাকা হবে তো। ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু। কাকা হবে হ্যাঁ, পঞ্চপাণ্ডবের পঞ্চপাণ্ডবের কাকা। কাকা। পঞ্চপাণ্ডবের কাকা, কিন্তু তার আসল পরিচয়টা কি? যমরাজের ইয়ার না মা? হ্যাঁ, না, তিনি তার পূর্ব জন্মে কি ছিল? যমরাজ। সেই লীলা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, তো সেইখান থেকে তুমি যেখানে নাকি বিদুর হচ্ছেন, আমি এটা বুঝতে পারলাম না, যমরাজের কি? তিনি যমরাজ ছিলেন না? তিনি হুম। মুনিটার কি যেন নাম, মান্ডক মুনি না মুন্ডক মুনি কি যেন নামটা ছিল তার। এটা একটা লীলা আছে যে ও তাকে মানে যমরাজের কি, আমি এটা বুঝতে পারলাম। যমরাজের ইনকার্নেশন অথবা যাই কিছু বলা হোক, তিনি পূর্বজন্মে যমরাজ ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যে যমরাজ বিদুর যখন মৈত্রকে অনুরোধ করেছিলেন, হ্যাঁ, তিনি যখন বিদুর হয়ে আসলেন যমরাজ, তখন তিনি কি বের হয়ে গেলেন? আপনারা সবাই জানেন না, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি ছিলেন না। তারপর কি নাম কি, দুর্যোধন অপমান করার পর সে বের হয়ে চলে গেল। তখন সে কি তীর্থস্থানগুলো ভ্রমণ করছিল। তীর্থস্থান ভ্রমণ করার এক সময় সে কি সেইখানে পৌঁছালো, যখন নাকি ভগবান শ্রীকৃষ্ণ লীলা ত্যাগ করে চলে যাচ্ছেন। তখন তার ইসের সাথে কথা হলো, উদ্ধবের সাথে কথা হলো, এবং উদ্ধব তাকে কি বললো যে তুমি মৈত্র মুনির কাছে যাও, তিনি তোমাকে কি ভগবানের, মানে ভগবান আমাদের যে জ্ঞান দিয়েছেন সেটা তোমাকে বলবে। কিন্তু মেইন পয়েন্টটা যেটা আমি এখানে বলতে চাচ্ছি, যে বিদুর তখন মৈত্র মুনির সাথে যে কথোপকথন হয়েছিল, সেখানে বিদুর যখন মৈত্রকে অনুরোধ করেছিলেন ভগবানের কথা বলার জন্য, তখন মৈত্র মুনি তাকে বলেছিলেন কি যে ভাবান ভাবান ভাগবত নিত্যাম। তিনি বিদুরকে এইভাবে ডেকেছিলেন, ভাবান ভাগবত নিত্যাম, মানে কি আপনি পরমেশ্বর ভগবানের নিত্য পার্শ্বদ। কাকে বলছে? বিদুরকে। বিদুরকে যমরাজ, রাইট? মৈত্র মুনি বিদুরকে বলছে যে আপনি পরমেশ্বর ভগবানের নিত্য পার্শ্বদ, এবং ভগবান তার স্বধামে ফিরে যাওয়ার আগে আপনার জন্য আমার কাছে নির্দেশ রেখে গেছেন। দেখেন কত কত সুন্দর কথা, যে ভগবান তার কথা চিন্তা করেছে, বিদুরের কথা চিন্তা করেছে। হ্যাঁ, কারণ তিনি হচ্ছেন তার নিত্য পার্শ্বদ, এবং সে এখানে রয়ে যাচ্ছে এবং তিনি চলে যাচ্ছেন ভগবান। তাই ভগবান যাওয়ার আগে তার কথা চিন্তা করে মৈত্রেয় মুনির কাছে তার জন্য নির্দেশ রেখে গেছে। হ্যাঁ, তো মৃত্যুর পর জীবের পরবর্তী জীবন কি হবে তার নির্ধারণ করে কি কে? যমরাজ। বিশ্বস্ত পদমর্যাদা ভগবান কেবলমাত্র তাদের নিত্য পার্শ্বদ যারা, তাদেরকেই দিয়ে থাকেন। এবং এই কারণেই ভগবান চলে যাবার সময় বিদুরের জন্য মৈত্র মুনির কাছে নির্দেশ রেখে গিয়েছিলেন। তাই ভগবানের এই প্রতিনিধির উপস্থিতিতে যদি হরি কথা শ্রবণ এবং কীর্তন করা হয়, তাহলে মৃত্যুর করাল গ্রাস থেকে মুক্ত হওয়া যায়। এখন প্রশ্ন আসতে পারে যে ভগবান গীতাতে বলেছেন কি, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ, মানে কি যার জন্ম হবে তার তার কিন্তু মৃত্যু মৃত্যু অবসান এবং হবে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে কি বলতে বুঝলাম? পারি যে একজন মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে? হ্যাঁ, জন্ম এবং মৃত্যু হয় কিসের? জন্ম এবং মৃত্যু কিসের হয়? তার পূর্ব শরীরের, জড় শরীরের। দেহের জড় জড় শরীরে। কে বললো? কে বললো? কে বললো? জড়দেহের। মাতাজি আমি কোন হ্যাঁ, কনকপ্রভু বলেছে। তাহলে জন্ম এবং মৃত্যু কিসের হয়? এই জড় দেহের। শরীরের। হ্যাঁ, যিনি নিজেকে এই জড় শরীর বলে ভাবেন যে আমি এই শরীর, তার কাছে জন্মের আনন্দটা, মানে জন্ম হওয়াটাও যেমন আনন্দের, এবং তার কাছে মৃত্যুটাও তেমন আনন্দ। কষ্টের, রাইট?
কারণ সে সরি, ওকে। হ্যাঁ, তো নিজেকে সে বুঝতে পেরেছে যে আমি জড়শরীর। তার জন্য কি হবে, এই জন্মটা কারোর জন্ম হলে, হ্যাঁ, এটা বলতে হয়তো বা আমি বলছি ভাগবতমের কথা, কিন্তু অনেকের শুনতে খারাপ লাগবে। কারোর জন্ম হলে আমরা আনন্দ উৎসব করি, কিন্তু আমরা কেউ চিন্তা করি না যে সে কিসের মধ্যে দিয়ে এসেছিল। হ্যাঁ, গর্ভে থাকাকালীন সে কত কষ্টে ছিল, এবং সেই এই আম, কি ভগ সরি সরি জড়জগতে আসার ফলে সে তার জন্য আরো কত রকমের কষ্ট ওয়েট করছে, রাইট? তো জন্মটা আপাত দৃষ্টিতে মনে হয় আনন্দের, সেজন্য সবাই আনন্দ করে, কিন্তু আসলে জন্মটা হচ্ছে কষ্টের, যদি সে ভগবত ভক্তিতে নিযুক্ত না থাকে। হ্যাঁ, তো আমার পয়েন্টটা হচ্ছে জন্মের আনন্দ এবং মৃত্যুর কষ্ট কখন হয়, যখন আমরা এই জড় শরীরটাকে আমাদের নিজের পরিচয় শরীর এবং বলে মনে অস্তিত্ব করি। বলে জানবো। হ্যাঁ, একজন শুদ্ধ ভক্তের কাছে এই রকমের কোনো ভাবনা থাকে না। হ্যাঁ, তার কেননা কি করে, তিনি নিজেকে জড় শরীর বলে চিহ্নিত করেন না। নিজেকে তিনি কি জানেন, আত্মা। আমি হচ্ছি আত্মা, এবং তার জন্য মৃত্যু হচ্ছে জাস্ট একটা জড় শরীর ত্যাগ করা। বুঝতে পারছেন আমার কথাটা? ভক্তরা যখন এই জ্ঞানটা পায়, তখন তার মনে হয় যে মৃত্যু হচ্ছে জাস্ট আমি এই জামাটা ছেড়ে আরেকটা জামা পরবো, রাইট? এবং তার হুম, উদ্দেশ্য থাকে এই নিত্য জীবন লাভ করা, যেখানে তিনি এই জন্ম মৃত্যুর যে অবিরাম চক্র, সেখানে কোনো এই চক্রের কোনো উপস্থিতি না। নাই। একজন শুদ্ধ ভক্তের কাছে পদ্মনাভন প্রভু খুব সুন্দর করে একটা ব্যাখ্যা করছিল, একজন শুদ্ধ ভক্তের কাছে মৃত্যু যেমন রাতে ঘুমিয়ে থাকার মতো। রাতে ঘুমিয়ে থাকার মতো, যে ঘুমিয়ে আছি, হ্যাঁ, রাতে চোখ বন্ধ করে ঘুমিয়ে যাওয়া মানে জড় শরীর ত্যাগ করা, এবং সকালে যখন ঘুম ভাঙবে, ঘুম ভেঙে যখন আমি সূর্য রশ্মি দেখবো, তার মানে কি, আমি নিত্যধামে পৌঁছে গেছি। সুন্দর না ব্যাখ্যাটা? খুব সুন্দরভাবে প্রভু বলেছেন যে তার জন্য শুদ্ধ ভক্তের কাছে মৃত্যুটা হচ্ছে এইরকম, এই ঘুমালাম, ঘুমালাম মানে দেহ ত্যাগ করছি, এবং ঘুম থেকে উঠে যখন আমি সূর্যের আলো দেখবো, তার মানে আমি কোথায় পৌঁছে গেছি, গোলক। গোলকধাম। হ্যাঁ, তো এই জন্য শুদ্ধ ভক্তের কাছে মৃত্যু কষ্টের না। নয়। হ্যাঁ, এই শ্লোকে আমরা দেখছি যে ঋষিরা যমরাজকে হরি কথাতে আমন্ত্রণ জানিয়েছেন, এবং এতে করে তারা মৃত্যুর করাল গ্রাস থেকে মুক্ত হয়েছেন। তার মানে কি, তারা মৃত্যুবরণ করে না। হুম, কিন্তু বৃন্দাবনে মৃত্যুকে যারা ভয় আছে, পায় না। হ্যাঁ, বৃন্দাবনে যারা আছে, মায়াপুরে যারা আছে, এত তারা সব সময় সংকীর্তন করছে, তাদেরকে মৃত্যু হয় না। হ্যাঁ, হুম, তার মানে তাদের মৃত্যু হয়। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা তারা সেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হবে। তাহলে মুক্তির উপায়টা কি, এই চক্র থেকে মুক্তির উপায়টা কি? নাম সংকীর্তন। হ্যাঁ, হরিকথা শ্রবণ, হরিকথা শ্রবণ, এবং সেই শ্রবণটা করতে হবে কাদের সাথে, শুদ্ধ ভক্ত। ভক্ত সঙ্গে ভক্ত সঙ্গে। এবং এখানে এই মুনি ঋষিরা কাকে, শুদ্ধ ভক্তকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং সেই শুদ্ধ ভক্তকে যমরাজ। যমরাজ। দেখেন কত, মানে মানুষের আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে চেঞ্জ হয়ে যায় না। আমি যদি কাউকে বলি যমরাজকে ঘরে আমন্ত্রণ জানান, কেউ জানাবে এই যমরাজকে নিমন্ত্রণ দিতে বলছে, কিন্তু এখানে দেখেন শুদ্ধ ভক্তরা যমরাজকে আমন্ত্রণ করে নিয়ে এসেছে, তার সাথে বসে হরিকথা করছে। তো এখানে যমরাজ নিজেই বলেছেন, এগুলো ভাগবতমে আছে, এটা ষষ্ঠ স্কন্ধে আছে, কি বলেছে যমরাজ, হে ভৃত্যগণ, সেই সমস্ত পাপীদেরই আমার কাছে নিয়ে এসো, যাদের জিহ্বা শ্রীকৃষ্ণের নাম গুণ ইত্যাদি কীর্তন করে না, যাদের চিত্ত একবারের জন্য হলেও শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্মরণ করে না, এবং যাদের মস্তক একবার হলেও শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে না, আর যারা মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য শ্রী বিষ্ণুর ব্রত অনুষ্ঠান করে না, শুধুমাত্র তাদেরকেই আমার কাছে নিয়ে এসো। মানে নিয়ে আসা মানে কি, তো সেই সমস্ত ব্যক্তি এসে কি দেখবে, সে যমরাজের নরকজন। ভয়ঙ্কর রূপটা দেখবে। হ্যাঁ, যমরাজের সেই ভয়ঙ্কর রূপটা দেখবে, তার মানে কি, মৃত্যুর যে করাল গ্রাস গ্রাস। তাদের। সেটা তাহলে ঠিক দেখেন বলেছেন। যমরাজ নিজেই বলে দিয়েছেন যে কে কিভাবে আমার কি রূপ দেখবে।
যারা হরি কথা শ্রবণ করবে তারা আমার সেই ভয়াবহ রূপ দেখবে না, আর যারা না করবে তারাই শুধুমাত্র কি দেখবে, আমার ভয়াবহ করার রূপ দেবে। তার মানে ভগবানের নাম কীর্তনের রত থাকে, কৃষ্ণকে স্মরণে রাখে, তারা যমরাজের নিষ্ঠুর সংহারের যে পন্থা, ভাগবতের বর্ণনা আছে না, কত রকম নরকের বর্ণনা আছে, এই কাজ করলেই নরকে যাবে, এই কাজ করলেই নরকে 28টা বোধ হয়, 28টা নরকটা হ্যাঁ, কত ধরনের নরকের কথা বলা বলা হয়েছে। তারা সেই সমস্ত কি করবে না, ভোগ কারণ করবে না। যমরাজ নিজেই বলে দিয়েছেন তার যমদূতদের যে তাদের কাছে তোমরা যাবাই না, যারা নাকি ভগবানের হরি কথা শ্রবণে ব্যস্ত আছে। তো তারা যদি যমদূত যদি সেখানে না যায়, তাদের কি আর সেগুলো নরকের দর্শনের কোনো কোনো ই আছে, সুযোগ আছে? তারা যে সুযোগ চায়ও না, তারা সেগুলো দেখবেও না। হ্যাঁ, তো যারা সর্বান্তকরণে ভগবানের পবিত্র নাম কীর্তন করে তারা আমার দণ্ডার্হ নয়, তাদেরকে আমি দণ্ড দিতে পারি না। হে দূত, তোমরা এই প্রকার সর্বতোভাবে ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগতের কাছে যেও না। যেও না, তারা সর্বদা ভগবানের গদা, ভগবানের গদা তাদেরকে সবসময় কি করে রাখে, রক্ষা করে। রক্ষা করে রাখে। তার মানে ভক্তরা সেই মৃত্যুর হাত থেকে রক্ষা পায়, মানে এই জড় শরীর ত্যাগ করে, যা নাকি ক্ষয়িষ্ণু, এমনিই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি বলছে যে শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধে বলা হয়েছে মানুষের আয়ু অবশ্যই হরণ করে কে, যেমন ধর মানুষের আয়ু কিভাবে হরণ করা হয়, সূর্য উদিত হয়ে এবং অস্ত যেয়ে, একবার করে সূর্য উদিত হয়, একবার অস্ত যায়, তার মানে কি একদিন একদিন করে কি কমছে, কমে যাচ্ছে। কি আয়ু কমছে, হ্যাঁ, আমাদের আয়ু কমছে। আয়ু কমে যাচ্ছে, এক একটা দিন এক একটা দিন করে চলে আয়ু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারা হচ্ছে এর ব্যতিক্রম, কারা, যারা তাদের সময় ব্যয় করে ভগবানের মহিমা কীর্তনের দ্বারা এবং সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের আলোচনার দ্বারা। ব্যস্ত। মানে পারসেপশনটা, আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট। হ্যাঁ, যারা করে না তাদের জন্য একটা করে দিন যায় আর মনে হয় আমার আয়ু একদিন কমে গেল, রাইট? আর যারা নাকি ভগবানের ভক্তিতে থাকে তারা মনে করে ও আমার একদিন এখানে ভগবানের থেকে দূরে থাকার একদিন কমে গেল, তার মানে একদিন করে আমি ভগবানের কাছে আগাচ্ছি। তো সূর্য প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিনে আমাদের আয়ু কেড়ে নিচ্ছে, কিন্তু যদি আমরা ভগবানের বিষয়ে নিজেদের নিযুক্ত করি তবে সেই সময় সূর্য কেড়ে নিতে পারে না। তো মূল কথা হলো এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনে যে সময় ব্যয় করা হচ্ছে তা সূর্য কেড়ে নিতে পারে না, এগুলো সব আপনার সঞ্চয় হয়ে আছে। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি এখান থেকে বাংলাদেশে যেতে চাই, আমার টিকিট পারচেস করতে হয়, রাইট? আমাকে কি এমনি নিয়ে যাবে? টিকিট পারচেস করতে হলে কি আমার টাকা জমাতে হবে, রাইট? এবং সেই টাকাটা যখন আমি জমাবো, যখন আমার টিকিট কেনার টাকা হবে, সেটা আমার টাকা, আমি সঞ্চয় করেছি এবং আমি সেই টাকা দিয়ে টিকিটটা কিনে বাংলাদেশে যাব, রাইট? সেই রকম ভগবানের কাছে যেতে গেলে যে টিকিট পারচেস করতে হবে সেটা আমি এখন জমাচ্ছি। কিভাবে কিভাবে জমাচ্ছি? এই ভগবানের শ্রবণ কীর্তন এইসব ভগবানের নববিধি ভক্তি করে, হ্যাঁ, আমি নিজেকে এলিজিবল করছি, আমার টিকিট মানে একটা টিকিট কেনার মতো যেটা দরকার সেটা আমি করছি। তাই বলা হয় যে ভগবানের মৃত্যু নেই, সরি, ভক্তদের মৃত্যু নেই, কেননা ভগবানের ভক্তিতে নিয়োজিত থেকে তারা নিত্য আনন্দ লাভ করে এবং মৃত্যু তাদের কাছে একমাত্র কি, মানে মৃত্যুটা তাদের কাছে কি, এই ক্ষয়িষ্ণু দেহে ত্যাগ করা, ক্ষয়িষ্ণু দেহ ত্যাগ করা। তাই এই শ্লোকে তাই সকল জীবের প্রতি আহ্বান জানানো হচ্ছে কি, আহ নৃলোকে, এই শ্লোকের মধ্যে কি বলা হচ্ছে, আহ নৃলোকে, কোথায় গেল সেটা, আহ নৃলোকে, আচ্ছা যাই হোক, আহ নীলকে পিয়েতা কোন হার শ্লোকটা পড়ছেন? লীলামৃতাম, কেননা এই হরিকথা শ্রবণের দ্বারা সমস্ত কলুষতা দূর হয় এবং সকল রকমের বাধা বিপত্তিও দূর হয়। সমস্ত দুঃখাপায়াম আশুদাত্তে, বিদুর বলেছেন কি যে সমস্ত দুঃখ দূর হয়ে যায়, সেটা হচ্ছে কি 3য় স্কন্ধের 5ম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে, যে সমস্ত দুঃখ অচিরেই
দূর হয়ে যায়। এবং নৈমিষারণ্যে ঋষিরা সেই অমৃত পান করার জন্য যমরাজকেও কি আহ্বান করেছিল একসাথে হরিকথা শ্রবণের জন্য। তো এখন আমরা 9 নম্বর শ্লোকে যাচ্ছি। আমি একটু শেয়ার করছি শ্লোকটা। তাহলে গেল 7 এবং 8 নম্বর শ্লোকের ব্যাখ্যা। এখন আমরা 9 নম্বরটা পড়বো। এখানে কি বলা হচ্ছে দেখেন, মন্দ মন্দ প্রজ্ঞস্য ব্যয় মন্দায়ুশ্চ বৈ নিদ্রয়া হ্রিয়তে নন্তং দিবা চ ব্যর্থ কর্মবিহি। কি বলছে? শিল প্রভুপাদের অনুবাদ পড়ছে, শিল প্রভুপাদ কি জয়। স্বল্প বুদ্ধি স্বল্প আয়ু বিশিষ্ট অলস মানুষেরা নিদ্রার দ্বারা তাদের রাত্রি অতিবাহিত করে এবং অর্থহীন কার্যকলাপে দিন অতিবাহিত করে। তো এখানে যেটা বলা হচ্ছে, এখানে কলিযুগের বেশিরভাগ মানুষেরা তাদের সময় অতিবাহিত করে কেমনে সেটাই বলছে। দেখেন শ্রীমদ্ ভাগবতম কত আগে রচনা করা হয়েছে, রাইট? কিন্তু সেইখানেও লেখা আছে যে কলিযুগে গিয়ে মানুষরা তাদের সময় কিভাবে ব্যয় করবে। কি বলছে এখানে? মন্দাস্যা মন্দা প্রাজ্ঞাস্যা, মানে কি যে অলস এবং অল্প বুদ্ধি সম্পন্ন বায় মন্দায়স্যা চাবাই, অল্প আয়ুর মানুষেরা নিদ্রায়া হিয়াতে নাক্তাম, নিদ্রার দ্বারা তাদের রাত্রি অতিবাহিত করে এবং কি দিবা চা ব্যর্থা কর্মাবি, এবং অর্থহীন কার্যকলাপের দ্বারা দিন অতিবাহিত করে। তাহলে শিল প্রভুপাদ তাৎপর্য বলছে যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা, এখানে কলিযুগের মানুষদের কোয়ালিটিটা বলছে স্বল্প বুদ্ধি, তাদের বুদ্ধি থাকে কম, স্বল্প আয়ু, রাইট? তাদের আয়ু থাকে অল্প, এবং আরেকটা কি, তারা হচ্ছে অলস। তাহলে 3টা কোয়ালিটি বলা হচ্ছে। তারা হচ্ছে স্বল্প বুদ্ধি, কম বুদ্ধি, স্বল্প আয়ু, তাদের আয়ু থাকবে কম, এবং তারা হচ্ছে অলস। তারা কি করে? রাত্রের বেলার সময় ঘুমিয়ে কাটায় এবং দিনের বেলায় কি করে? অর্থহীন কার্যকলাপ করে। তো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মানব জীবনের প্রকৃত মূল্য সম্বন্ধে অবগত নয়। জরা প্রকৃতি তার কঠোর নিয়মে জীবকে নানা প্রকার দুঃখ দুর্দশার রূপ দণ্ড দান করার সময় প্রকৃতির বিশেষ অবদান স্বরূপ এই মনুষ্য শরীরটি দিয়ে থাকেন। জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ অর্জনের জন্য, অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এটি একটি সুযোগ। আমরা এগুলো ব্যাখ্যা করেছি, রাইট? যিনি বুদ্ধিমান তিনি বন্ধন মুক্ত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে এবং এই পরিশ্রম করে এই গুরুত্বপূর্ণ উপহারের যথাযথ সদ্ব্যবহার করেন। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা অলস এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য প্রদত্ত এই মানব শরীরের মূল্য বুঝতে অক্ষম। হ্যাঁ, তারা বুদ্ধি নাই, তাই তাদের এই মানব শরীর যে কতটা মূল্যবান সেই জিনিসটা বুঝতে তারা অক্ষম। তাই তারা অনিত্য জড় শরীরটির ইন্দ্রিয় সুখের জন্য সারা জীবন কঠোর পরিশ্রম করে তথাকথিত অর্থনৈতিক উন্নতি সাধনে অধিক তৎপর হয়। প্রকৃতির নিয়মে নিম্ন স্তরের পশুরাও ইন্দ্রিয় তর্পণের সুযোগ পায় এবং মানুষেরাও তাদের পূর্ব জীবন এবং বর্তমান জীবনের কর্ম অনুসারে কিছু পরিমাণ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পায়। তবে মানুষের পক্ষে বোঝা অবশ্য কর্তব্য যে ইন্দ্রিয় সুখ ভোগ মানব জীবনের চরম উদ্দেশ্য নয়। এখানে বলা হয়েছে যে দিনের বেলায় তারা অনর্থক কার্যকলাপে লিপ্ত থাকে, যেহেতু তাদের জীবনের উদ্দেশ্য ইন্দ্রিয় তর্পণ ছাড়া আর কিছুই নয়। আমরা দেখতে পাই বড় বড় শহরে এবং শিল্প নগরীগুলিতে মানুষেরা কিভাবে অর্থহীন কার্যকলাপে পরিশ্রম করে। মানুষের শক্তি দিয়ে কত কিছু তৈরি করা হচ্ছে এবং সে সমস্তই হচ্ছে ইন্দ্রিয় সুখের উদ্দেশ্যে। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তারা কোনো কিছুই করে না বা কোনো কিছুই সেগুলো নয়। আর দিনের বেলায় কঠোর পরিশ্রম করার পর কি হয়?
ক্লান্ত হয়ে যায়, তখন মানুষ কি করে, নিদ্রা যায় বা যৌন চর্চায় লিপ্ত হয়। সেটাই হলো, এখানে মিউট করছি মাতাজি আপনাকে। হ্যাঁ, আর দিনের বেলায় কি করে, কঠোর পরিশ্রম করার পর ক্লান্ত মানুষ রাত্রে নিদ্রা যায় অথবা যৌন চর্চায় লিপ্ত হয়। সেটাই হলো অল্প বুদ্ধি সম্পন্নদের জন্য জড় জাগতিক সভ্যতার জীবনধারা। তাই এখানে তাদেরকে কি বলা হয়েছে, অলস, দুর্ভাগা। দুর্ভাগা কেন? দুর্ভাগা কেন? মানব জন্ম কারণ পেয়েও তারা কাজে লাগাচ্ছে হ্যাঁ, না, মূল্যবান জিনিস পেয়েও সেটা ব্যবহার কাজে করতে লাগাচ্ছে না। পারছে না, এবং স্বল্পায়ু বলে নির্ণীত নির্মিত। হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে কেন তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে? কারণ তাদের এই মূল্যবান জীবন সম্বন্ধে কোনো জ্ঞান নাই। তাই তারা এর সঠিক ব্যবহার না করে, সঠিক সদ্ব্যবহার না করে এই অমূল্য সম্পদকে কি করছে, হেলায় হারাচ্ছে, অপব্যয় করে, হেলায় হারাচ্ছে। তাই তাদেরকে বলা হচ্ছে কি, অল্প বুদ্ধি সম্পন্ন। দুর্ভাগা, অলস। হ্যাঁ, এখন মনে হয় যে আমরা এই কলিযুগে আসলে এরকমই হওয়ার কথা, কিন্তু যারা নাকি এই কৃষ্ণ ভাবনামৃতের সংস্পর্শে এসেছে তাদেরকে কি ভাগ্যবান মনে হয়? না, যারা কৃষ্ণর ভাবনায় এসছে তারা ভাগ্যবান। হ্যাঁ, তাহলে কি যারা এসেছে তারা ভাগ্যবান, তার মানে কি তাদের প্রতি ভগবানের কৃপা আছে, তাদের রক্ষা করে সুযোগ রাখছেন, তাই তো? এসেছে এবং সুযোগটাকে সদ্ব্যবহার করছে। তাহলে আমাদেরকে মনে হয় ভগবানের ছায়ায় আছি আমরা, হ্যাঁ, হ্যাঁ, যতটুকুই করছি। হ্যাঁ, অন্য মানুষ তাও করতে পারে না, রাইট? যাই হোক, তো এই শ্লোকে আর মানে শিল প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, এখানে আর ব্যাখ্যার কিছু নেই। তো আমরা পরবর্তী শ্লোকে যাচ্ছি। সুত উবাচ যত যদা পরীক্ষিতি যদা পরীক্ষিত কুরু জাঙ্গলে হবশত কলিং প্রবিষ্টং নিজ চক্রবর্তীতে নিঃসম্য বার্তামনতি প্রিয়াং তত সরাসনং সংযুগ সন্ধি রাদদে। এখানে বলছেন, এখন এতক্ষণ শৌনক ঋষি প্রশ্ন করছিল, রাইট? প্রথমে কি প্রশ্ন, কি জানতে চেয়েছিল শৌনক ঋষি? কি প্রশ্ন দিয়ে শুরু করেছিল, কার মনে আছে? বলেন, কি প্রশ্ন বিদুরের করেছিল শৌনক ঋষি? এখানে এই চ্যাপ্টারে কি কথা দিয়ে শুরু করেছিল? কিভাবে পরীক্ষিত মহারাজ কলিযুগের সম্মুখীন হবেন? হ্যাঁ, কিন্তু শৌনক ঋষির প্রশ্নটা কি ছিল? কোনটা? ওই যে কলিকে কেন আঘাত করে হ্যাঁ, ছেড়ে দিল, হ্যাঁ, সেখান আঘাত থেকে তো করেছে শুরু করলো। শাস্তি না দিয়ে ছেড়ে দিল। হ্যাঁ, তাহলে এখন সুত গোস্বামী কি, মানে শৌনক ঋষির প্রশ্নটা ছিল যে যখন নাকি শুনলো কলি, সরি, পরীক্ষিত মহারাজ কলির সম্মুখীন হলেন এবং কলিকে কি করতে দেখছিলেন, কি করছিল কলি? গাভীকে আর ষাঁড়কে আঘাত করছিল। হ্যাঁ, তাহলে সেই কাজটা কি গর্হিত কাজ? হ্যাঁ, বিপরীত। গর্হিত কাজ। কিন্তু তারপরও পরীক্ষিত কি করেছিল, তাকে শুধুমাত্র দণ্ড দিয়েছিল। দণ্ড এবং দিয়ে শৌনক ছেড়ে ঋষি দিল। জিজ্ঞাসা করেছিল কেন এই গর্হিত কাজের জন্য তাকে শুধুমাত্র দণ্ড দিল, তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। হ্যাঁ, কেন পরীক্ষিত মহারাজ এরকম করলো, এবং সেটা আমাদেরকে বলুন। এবং তার সাথে কি যুক্ত করেছিল শৌনক ঋষি? সেই সমস্ত কথাবার্তা, কলিকে নিয়ে সেই কৃষ্ণ সমস্ত সম্পর্কিত হোক, কথাবার্তা কৃষ্ণ যদি সম্পর্কিত হোক। কৃষ্ণ সম্বন্ধীয় হয়, কৃষ্ণ কথাশ্রয়ম, যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে আমাদের কাছে ব্যাখ্যা করুন। এই প্রশ্নটা করার পর তখন তিনি এই পরবর্তী শ্লোকগুলোতে কৃষ্ণ কথার যে মহিমা সে বর্ণনা করলো, রাইট? এখন সুত গোস্বামী এই শ্লোক থেকে সেই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে। এখন সুত গোস্বামী কথা বলা শুরু করবে। সুত গোস্বামী কি বলছেন, যে মহারাজ পরীক্ষিত যখন কুরু সাম্রাজ্যের রাজধানীতে অবস্থান করছিলেন, তখন কলিযুগের লক্ষণাদি তার রাজ্যে অনুপ্রবেশ করতে শুরু করে। সেই সংবাদ তিনি যখন পান তখন তার কাছে তা মোটেই প্রীতিপদ বলে মনে হয়নি। অবশ্য তার ফলে তিনি সংগ্রাম করার একটি সুযোগ পেয়েছিলেন। এখানে দেখেন, ছোট ছোট কথার মধ্যে অনেক লিংক রয়েছে, আমাদের জিনিসগুলো বুঝতে হবে। তার ফলে তিনি সংগ্রাম করার একটি সুযোগ পেয়েছিলেন এবং তিনি তার ধনুর্বাণ তুলে সামরিক কার্যকলাপে প্রবৃত্ত হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। আমরা আগে শিল প্রভুপাদের তাৎপর্যটা পড়ছি।
মহারাজ পরীক্ষিতের রাজ্য এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল যে তিনি শান্তিপূর্ণভাবে তার রাজধানীতে অবস্থান করছিলেন। কিন্তু তিনি যখন সংবাদ পেলেন কলিযুগের লক্ষণাদি তার রাজ্যে অনুপ্রবেশ করেছে, তখন তিনি অসন্তুষ্ট হয়েছেন। এখন কলিযুগের লক্ষণাদি কি কি যা তিনি দেখছিলেন, শিল প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন, সেগুলি হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার, মাদক দ্রব্যের নেশা এবং দ্রুতক্রিয়া। কলির আক্ষরিক অর্থ হচ্ছে কলহ। হ্যাঁ, খালি আর্গুমেন্ট, খালি কোয়ারেল হবে, একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি হবে। এবং উপরোক্ত 4টি লক্ষণ মানব জীবনের সমস্ত কলহের মূল কারণ। বুঝতে পারছেন কথাটা? কলিযুগের কলিযুগের কি আহ মানটা কি? কলিযুগের মানে হচ্ছে কি কলহ। এবং কলহ যে একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি করে, তার কারণগুলো কি? বেস কারণ যদি আপনি দেখতে চান তাহলে দেখবেন এই 4টা রিজন। হ্যাঁ, এই 4টা রিজনের জন্যই মানুষের মধ্যে এত কলহ, এত বাগ বিতণ্ডা, বিবাদ চলতে থাকে। মহারাজ পরীক্ষিত সংবাদ পেয়েছিলেন যে তার রাজ্যের কিছু মানুষ ইতিমধ্যে এই সমস্ত লক্ষণাক্রান্ত হয়েছে এবং তিনি তৎক্ষণাৎ তার প্রতিকার করার জন্য তৎপর হয়েছিলেন। তা থেকে বোঝা যায় যে অন্তত মহারাজ পরীক্ষিতের রাজ্যকাল পর্যন্ত জনসাধারণের কাছে এই সমস্ত আচরণগুলি জানা ছিল না। বুঝতে পারছেন পয়েন্টটা? এখন যে লক্ষণগুলি দেখা যাচ্ছে তার মানে কি এগুলো আগে ছিল না, এগুলো আগে ছিল না। তার মানে পরীক্ষিত মহারাজের শাসন আমলে সবাই কি ছিল? সুখী ছিল, রাইট? কিন্তু তার স্বল্প আভাস পাওয়া মাত্রই পরীক্ষিত মহারাজ অশান্তির সেই কারণগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চেয়েছিলেন। সংবাদটি তার কাছে প্রীতিপ্রদ মনে হয়নি, কিন্তু সেই সঙ্গে তিনি সংগ্রাম করার একটা সুযোগ পাওয়ার আনন্দিত হয়েছিলেন। ক্ষুদ্র রাষ্ট্রগুলির সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না, কারণ তার অধীনে সকলেই সুখে শান্তিতে ছিলেন। কিন্তু দুষ্কৃতকারী কলি তাকে যুদ্ধ করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। হ্যাঁ, আদর্শ ক্ষত্রিয় রাজা যুদ্ধ করার সুযোগ পেলে অত্যন্ত উৎফুল্ল হন। কেউ কি লিঙ্ক পাচ্ছেন এখানে? ভগবত গীতায় ভগবান কি বলেছে কৃষ্ণ অর্জুনকে? আদর্শ ক্ষত্রিয় রাজা যুদ্ধ করার সুযোগ পেলে অত্যন্ত উৎফুল্ল হন, ঠিক যেমন খেলবার সুযোগ পেলে খেলোয়াড়েরা আনন্দিত হয়। কলিযুগে কলির এই সমস্ত লক্ষণগুলি অবধারিত বলে যদি কেউ যুক্তি দেয় তবে তা হবে অসঙ্গত। তা যদি হতো তাহলে এই সমস্ত লক্ষণগুলির বিরুদ্ধে পরীক্ষিত মহারাজ সংগ্রাম করেছিলেন কেন? অলস এবং দুর্ভাগা মানুষেরা এই ধরনের যুক্তি প্রদর্শন করে যে কলিযুগ এরকম হবেই, তার মানে কোনো কিছু করার দরকার নাই, কোনো সলিউশনের দরকার নাই, রাইট? বর্ষাকালে বর্ষা অবশ্যম্ভাবী, কিন্তু তবুও মানুষ সেই বৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা তো করেই, রাইট? কলিযুগে উল্লেখিত লক্ষণগুলি সমাজ ব্যবস্থায় প্রবেশ করবেই, কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্র নেতাদের কর্তব্য কলির সেই প্রভাব থেকে নাগরিকদের রক্ষা করা। মহারাজ পরীক্ষিত কলির প্রভাবে প্রভাবিত দুষ্কৃতকারীদের দণ্ড দান করতে চেয়েছিলেন এবং তার ফলে নিষ্পাপ এবং ধর্মপরায়ণ নিরীহ নাগরিকদের রক্ষা করার ব্যবস্থা করেছিলেন। রাজার কর্তব্য এইভাবে প্রজাদের রক্ষা করা এবং কলির বিরুদ্ধে পরীক্ষিত মহারাজের যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণভাবে কি ছিল? ন্যায় সঙ্গত ছিল। এখান থেকে কি কি পয়েন্ট আমরা দেখতে পেলাম? যে পরীক্ষিত মহারাজ কি দেখলেন? যে কলির লক্ষণগুলি প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, যেটা শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন। কি কি 4টা বলেন কেউ? কি কি 4টা লক্ষণ কলিযুগের? যে সঙ্গ, স্ত্রী আমিষ সঙ্গ, আহার, মাদক দ্রব্যের নেশা, দ্রুতক্রিয়া কলির আক্ষরিক এই যে হ্যাঁ হ্যাঁ, দ্রুতক্রিয়া। এইটাকে তাৎপর্য দেখে পড়তে হয় মাতাজি। শিল প্রভুপাদ আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছেন, রাইট? 4টা জিনিস। স্ত্রী হ্যাঁ, সঙ্গ, আমিষ হ্যাঁ, কি কি আহার, বলেন? 4 রেগুলেটিভ প্রিন্সিপাল। রেগুলেশন করতে হবে, রেগুলেট করতে হবে। কোন জিনিস? 4টা জিনিস। মাদক দ্রব্য, নেশা, দ্রুতক্রিয়া, জুয়া খেলা। কি বললেন? বলেন 4টা। প্রথমটা কি?
প্রথমটা হলো স্ত্রী সঙ্গ, অবৈধ স্ত্রী সঙ্গ। অবৈধ স্ত্রী দ্বিতীয়টা তারপর 2 দ্বিতীয়টা নাম্বার 2 নম্বর হলো আমিষ আহার, আমিষ আহার, হুম আমিষ আহার। 3 নম্বর হলো আমিষ আহার মাদক বর্জন, নাই? বর্জন, yes। 3 নাম্বার 3 নম্বর মাদক মাদক দ্রব্যের দ্রব্য নেশা, বর্জন also। মাদক দ্রব্য এবং নেশা যেগুলো বর্জন। আর কি 4 নাম্বার? আর ওই জুয়া দ্রুত খেলা ক্রিয়া, বা দ্রুতক্রিয়া। দ্রুত ক্রিয়া গা বলি, কারণ এই 4টার দ্রুত মধ্যে ক্রিয়া কি থাকে? কলির কলির অবস্থা। অবস্থান থাকে। এর জন্য শিল প্রভুপাদ আমাদেরকে এই 4টা প্র্যাকটিস করাচ্ছেন, যেগুলো আমাদের মধ্যে যেন কলির প্রভাব না না পড়ে, রাইট? তো এখানে যেগুলা এগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছিল এবং তা প্রতিরোধ করার জন্য পরীক্ষিত মহারাজ কি করলেন? ধনুর্বাণ নিয়ে প্রস্তুত হলেন। হ্যাঁ, এটা অনেকটা শিল প্রভুপাদও করেছেন, রাইট? প্রতিরোধ করার জন্য আমাদেরকে রেগুলেশন শিখিয়েছেন, এগুলো রেগুলেট করো, হ্যাঁ, রাইট? এটা অনেকটা পরীক্ষিত মহারাজ যেটা নাকি যুদ্ধ করা, তার প্রতিবাদ করার জন্য, প্রতিরোধ করার জন্য যুদ্ধ সে শুরু মানে তিনি প্রস্তুত নিয়েছিলেন। শিল প্রভুপাদ কিন্তু অনেকটা সেই রকমই করেছেন, রাইট? আমাদের অস্ত্র, কি অস্ত্র দিয়েছেন? নাম সংকীর্তন। হ্যাঁ, আর এগুলো বর্জন, এই 4টি সেগুলা বর্জন কি করো। রেগুলেট করো, হুম রেগুলেট করো। এগুলো আছে একটা সাধনা, আমাদেরকে, আমাদের যে অস্ত্রটা কি? সাধনা। আমরা সাধনা করছি, রেগুলেট করার চেষ্টা করছি 4টা জিনিস। হ্যাঁ, তো এখন আমরা যে বুঝতে পারলাম এখান থেকে যে আমরা কেন ইসকনে এই 4টা নিয়ম পালন করি। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পরীক্ষিত মহারাজ উপস্থিত থাকে কি, মানে পরীক্ষিত মহারাজ তো উপস্থিত ছিলেনই, তাহলে কি করে কলি তার বিস্তার করতে শুরু করলো, রাইট? তো শিল প্রভুপাদ এখানে উদাহরণ দিয়ে তিনি এই তাৎপর্যেও, আবার যদি আপনি তার ক্লাস শুনেন সেখানেও তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে গরমকাল আর শীতকাল রোটেশন অনুযায়ী আসে কিনা। শীতকাল আসবে, তারপর আবার কি আসবে? গরমকাল আসবে। এখন যখন শীতের সিজন শুরু হয়, শীতের আগে ঠান্ডা বাতাস বইতে থাকে, আমরা বুঝতে পারি যে শীত আসছে, শীতের লক্ষণ আমরা বুঝতে পারি। হ্যাঁ, কিন্তু এই শীতের আগমন বার্তা পেয়ে কেউ কি শীতের কষ্টের কথা ভেবে শীত যাতে না আসতে পারে সেরকম কেউ চেষ্টা করে? না, আর করলেও কি সম্ভব? কাজ হবে না। আমার পক্ষে না। সম্ভব না। হ্যাঁ, বরঞ্চ কি করে সবাই শীতের আগমন দেখলে? কি করে? যে জামা কাপড় প্রস্তুতি নেয়, শীতের প্রস্তুতি কাপড়, নেয়। গুড মাতাজি, প্রস্তুতি নেয় যে এখানে নিজেকে শীতের মধ্যে থেকে নিজেকে কিভাবে রক্ষা করতে পারবো, যেন শীতের সময় আমাদের ঠান্ডা লেগে অসুখ না হয়। হ্যাঁ, সেভাবে নিজেকে তৈরি করে যেন শীতের প্রকোপের মধ্যে সে না পড়ে। শীতকে আসতে দেব না, এরকম লড়াই করার কোনো মানে হয় না, কারণ সেটা সম্ভব নয়। না। আবার যেমন ধরেন ওয়েদার ফোরকাস্ট দেখলেন যে আজকে আমি বাইরে যাব, ওয়েদার ফোরকাস্ট দেখলাম বৃষ্টি হবে আজকে খুব। এখন বৃষ্টি হচ্ছে, তাতে রাগ করে কোনো লাভ হবে? কেন না। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, কিন্তু আমার কাজটা করতে হবে। সেইখানে বুদ্ধিমানের কাজটা কি করবে? বুদ্ধিমানরা কি করবে? ছাতা নিয়ে ছাতা নিয়ে যাবে, যাতে ছাতা নিয়ে বৃষ্টি বেরোবে। হচ্ছে হোক, কিন্তু আমি যেন নিজে ভিজে না যাই। তার মানে কি, এখানে কি করছে, কি কাজগুলো? সতর্কতা অবলম্বন করছে যে হচ্ছে, কিন্তু আমি যেন বৃষ্টিতে ভিজে অসুস্থ না হয়ে যায়। প্রভাবিত না হই, রাইট? আমি যেন প্রভাবিত না হই। তো সেই রকম যেমন আমাদের বয়সকে আমরা আটকে রাখতে পারবো? আমি এখন প্রকৃতি সুন্দরী, আমি যদি বলি না আমি সেই 16 বছর বয়সেই থাকবো, এর থেকে আমি বাড়বো না, আমার বয়স বাড়াতে দিব না, পারবো? না, না। বয়স বাড়বেই, আমি আস্তে আস্তে ধীরে ধীরে বুড়ো হবই, তাই? তো আমাদের যেমন বয়সটা এরকম করে বাড়ে, এই যে সৃষ্টি, ভগবান যে সৃষ্টি করেছে, এটারও তো একটা বয়সকাল আছে। হ্যাঁ, সৃষ্টির বয়সকাল কিরকম? কয়টা ধাপ সৃষ্টির বয়সকাল? প্রলয়, সত্য ত্রেতা তারপর কলি। Good. সত্যযুগ, ত্রেতা যুগ, যুগ। দাপর যুগ, কলিযুগ। তার মানে এগুলো আসবেই, দাপর যুগের পর কলিযুগ আসবেই। কেউ কি এই সৃষ্টির বয়সকে রুখতে পারবে?
না। পারবে না। হ্যাঁ, এটা তাই একে বয়স থামানোর চেষ্টা না করে এর মধ্যে যদি আমরা খারাপ কোনো কিছু দেখি, সেখানে থেকে নিজেকে মোকাবেলা করা, নিজেকে রক্ষা করে রাখাটাই কি বুদ্ধিমানের কাজ না? হুম হ্যাঁ, এর প্রভাব যেন আমাদের উপর না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই কলিযুগ শুরু হয়ে গেছে 5,000 বছর আগে, যেখানে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পরপরই আসলে কলিযুগের সূচনা ঘটেছিল। কিন্তু ভগবান যেহেতু উপস্থিত ছিল, তাই কলিযুগ তার প্রভাব ফেলতে পারে না। ভাবগুলি প্রকাশ করতে পারে নাই। যখনই ভগবান তার লীলা সংবরণ করে চলে গেলেন, তখনই তার প্রভাব পেতে শুরু করলো। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভগবান তাহলে চলে গেলেন কেন? ভগবান জানতেন তিনি চলে গেলে আমাদের উপর এখন কলির প্রভাব আসবে, তাহলে ভগবান কেন চলে গেলেন? ভগবান কি তাহলে আমাদের কথা চিন্তা করেন নাই? তাই কি? তিনি চিন্তা করেছেন যে চিন্তা আমাদের মোকাবিলা করে এই করতে হবে, চলতে হবে এই যুগে। চলতে হবে, কিন্তু আমাদেরকে গাইড করবে কে? গাইড করবে এই ভগবান তো এই চলে গেলেন, তাহলে হুম আমাদেরকে গাইড করবে কে? সেই জন্য এই যে ভগবান চলে যাওয়ার পরে ভাগবত গ্রন্থ অবতার রূপে হ্যাঁ, ভগবান আবির্ভূত হন। ভগবান নিজে চলে গেলেন, কিন্তু তিনি গ্রন্থ অবতার রূপে আবির্ভূত রেখে হলেন। গেলেন। আমাদের জন্য তিনি ভাগবতম দিয়ে গেলেন। হুম, দিয়ে গেলেন। যখনই ভগবান লীলা সংবরণ করে চলে গেলেন, তখন তার কি কলির প্রভাব পেতে শুরু করলো। এবং আমরা জেনেছি, এর আগের অধ্যায়ে আমরা পড়েছি যে যুধিষ্ঠির মহারাজ দেখছেন যে সর্পের ন্যায় কলি তার প্রভাবগুলো প্রকাশ করছে। মনে আছে শালকা মাধব যে আমরা পড়েছিলাম, তিনি বলেছিলেন, এই ব্যাখ্যা করেছেন যে সর্পের ন্যায় বিস্তার করেছিল। তখন তিনি পরীক্ষিত মহারাজের ওপর সমস্ত ভার অর্পণ করে দিয়ে কি করলেন? যুধিষ্ঠির মহারাজ গৃহত্যাগ করলেন, এবং তাকে কে অনুসরণ করলো? তার নিম্ন ভাইয়ের পুরুষ তার পঞ্চভ্রাতা। সবাই। হ্যাঁ, দ্রৌপদী। এইখান থেকে আমাদের আরেকটা শিক্ষা আমরা এখন বলতে পারি, যুধিষ্ঠির মহারাজ স্বার্থপর। যুধিষ্ঠির মহারাজ কলির প্রভাব দেখলেন, এখন তিনি নিজেকে বাঁচানোর জন্য চলে গেলেন, এখন পরীক্ষিত মহারাজের ওপর সব ভার দিয়ে গেলেন। তাই কি? না, কারণ যার যতটুকু ভার মানে দায়িত্ব অর্পণ করা হয়েছে, ভার ন্যস্ত হয়েছে, সেটুকুই করবে। এই যে কলিযুগে পরীক্ষিত মহারাজ দ্বারা কলিকে আটকানো, হ্যাঁ, এটা কি পরীক্ষিত মহারাজের উপর দেওয়া হয়েছিল, এবং নতুনকে আগমন জানানো। হ্যাঁ, তো এগুলো আমরা ব্যাখ্যা করেছিলাম গত মানে আগের চ্যাপ্টারে। তো যাই হোক, ক্রমান্বয়ে এখন সে কি পরীক্ষিত মহারাজ, সেই যুধিষ্ঠির দায়িত্ব মহারাজ পালন। কিছু দেখতে পাচ্ছিলেন কলির প্রভাবের কথা, এখন পরীক্ষিত মহারাজ আরো বেশি দেখতে পাচ্ছে। কারণ কি? যে কলিযুগ যত আগাবে, অধপতন তত বাড়বে। বাড়বে, অধপতন তত বাড়বে। হ্যাঁ, তো ক্রমান্বয়ে মানুষ অধপতিত হচ্ছে, এবং এই নীতিগুলির কারণে কি করছে? মানুষ ব্যভিচার, পশু হত্যা, নেশা, জুয়া, হ্যাঁ, এগুলো আরো বেড়ে চলেছে। এখন পরীক্ষিত মহারাজ কি চিন্তা করলেন? যে তিনি রাজা হিসাবে এই সমস্ত দুর্বৃত্তদের তার শাস্তি দিতে হবে। তাই তিনি অবিলম্বে সতর্ক হয়ে গেলেন, এবং শোনা মাত্রই সে শাস্তি দিতে সজাগ হয়ে উঠলেন। হুম, তো এই শ্লোকের আরেকটু ব্যাখ্যা আছে। আচ্ছা, আমি শেষ করে দিই, একটু অল্প আছে। হ্যাঁ, শোনা মাত্র তিনি শাস্তি দিতে সজাগ হয়ে উঠলেন। তো এই শ্লোকের অনুবাদে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যুদ্ধ করার কি সুযোগ পেলেন। সুযোগ পেয়েছিলেন। তা আগের পয়েন্টটা কি হলো? যে যা আসা আসবেই, কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে যেন সেগুলোর প্রভাব বিস্তার না করে। এই কারণে যদি পরীক্ষিত মহারাজ যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন, যে কলিযুগকে আমার আটকাতে হবে, হবে। বা এর প্রভাব যেন আমার প্রজাদের উপর না পড়ে। না, সেকেন্ড পয়েন্টটা কি? যে তিনি যুদ্ধ করার একটা সুযোগ পেয়েছিলেন। হ্যাঁ, কারণ তার আমলে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না, কারণ সবাই সুখী, শান্তিপূর্ণভাবে সবাই জীবনযাপন। শান্তিপূর্ণ ছিল। কিন্তু এখানে তিনি সুযোগ পেয়ে খুশি হলেন। কারণ কি? যেটা যুদ্ধ ভগবত করতে। গীতায় ভগবান বলেছেন, যে যখন নাকি অর্জুন যুদ্ধ করতে চাচ্ছিলেন না, তখন অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের যুদ্ধে ধর্ম পালন এরকম করে। সুযোগ যখন সে পায়, তার কি খুশি সেই হওয়ার সুযোগ কথা, নিয়ে কারণ সে ক্ষত্রিয় ধর্ম মনে করে তা গ্রহণ করতে হয়। হ্যাঁ, তখন পরাশর স্মৃতিতে পরাশর মুনি বলেছেন যে ক্ষত্রিয়দের ধর্ম কি? সব রকমের দুঃখ দুর্দশা রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের
ধর্ম। ধর্ম। এই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাদেরকে অস্ত্র ধারণ করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করে পৃথিবীতে ধর্ম সংস্থাপন করতে হয়। তো এইখানে পরীক্ষিত মহারাজ কার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে? কলির বিরুদ্ধে। কলির প্রভাব যেন বিস্তার না করতে না করতে পারে। পারে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট উইকে আমরা 11 নম্বর শ্লোক থেকে পড়বো। আমাদের ভজনের ক্লাসটা শুরু করতে হবে। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নেক্সট উইকে শ্রীমদ্ ভাগবতম নিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল। এই